আপনি যদি একটা দামি পোশাক পরেন তাহলে কেউ হয়তো ভাবতে পারে আপনি শো অফ করছেন বা দেখানোর জন্য পরেছেন। আবার যদি আপনি কম দামি পোশাক পরেন বা একদম সিম্পল একটা ড্রেস পরেন, সিম্পলভাবে চলেন, তাহলে কেউ ভাবতে পারে আপনি খুবই দরিদ্র। আপনি যদি খুব স্পষ্টবাদী কথা বলেন, সত্য কথা বলেন, তাহলে কেউ আপনাকে ভাবতে পারে আপনি দাম্ভিক। আবার আপনি যদি নীরবে নীরবে সব কিছু সয়ে যান, তখনও কেউ ভাবতে পারে ভীতু মনের মানুষ আপনি। আবার সব সব যদি আপনি কোনো কাজে সফল হন, তখন আপনাকে ভাবতে পারে আপনি খুবই অহংকারী। আবার ক্রমাগত ব্যর্থ হতে হতে যখন ক্লান্ত হয়ে গেছেন, তখন সবাই ভাবতে পারে আপনি অলস। কাজেই আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, কেউ কেউ আছে আপনার কাজের সমালোচনা করার জন্য, আপনাকে নিয়ে কথা বলার জন্য। আপনি সব সময় মনে রাখবেন, আপনি যদি আপনার কাজে সত্য বা অনেস্ট থাকেন, সেটাই আপনার জন্য যথেষ্ট। সৃষ্টিকর্তা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, এর চেয়ে বড় পাওনা আপনার জীবনে আর নেই। কে কি বলল, কে কি ভাবলো, তাতে আপনার কিছুই আসে যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি নাজমা। আমি আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে দেখলেন সকালে উঠে রুটি ভেজে যথারীতি যে নাস্তা খাই সেটাই খেলাম। বৃহস্পতিবার রাতে আমি রুটিগুলি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। সকালে উঠে আমি এগুলি ভেজে নিলাম, সবাইকে নাস্তা দিয়ে দিলাম। তারপরে যা যা কাজ করার করে এখন দুপুরে রান্না করতে হবে। শুক্রবারের দিনের ভিডিও ছিল এটা। আমি যেহেতু রবিবারে ভিডিও, আগে সোমবারে দিতাম, এখন রবিবারে দেই লং ভিডিও, আর বৃহস্পতিবারে। তো আমি এটা বৃহস্পতিবারে মিলিয়ে যে ভিডিওটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এটা শুক্রবারে দুপুরবেলা রান্না। আমার বড় ছেলে বাসায় ছিল, তো এখানে আমি কী কী রান্না করবো সব কিছু গুছিয়ে নিয়েছি। খাসির মাংস আর আলু দেখলেন কেটে নিলাম, ওগুলি দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর লাউর ছিলকাটা দিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা হলো রাতের জন্য, যে মানে সাপোর্ট, যাতে রাতে আর রান্না করতে না হয়। আর বিরিয়ানিটা দুপুরবেলা যে খায়, যে লাউ খায়, ভাত খায়, তো এগুলি রান্না করে নিব। আর এখানে আমি ওর বাবার জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিছি। সকালে নাস্তা খাওয়ার পরে আর সময় পাইনি, তো এখন রান্না করতে এসে ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি লাউটাকে একটু আজকে মেখে বসিয়ে দেব। আমি সব কিছু রেডি করে নিয়েছি, হেল্পিং হ্যান্ডও সব কিছু রেডি করে দিয়ে গেছে, ও চলে গেছে, এখন আমি রান্না করতেছি। তো লাউটাকে মেখে একটা চুলায় দিয়ে দিব। ডিমটা এ ফাঁকে সিদ্ধ হয়ে গেছে, ছিল ওর বাবাকে দিয়ে আসছি খেতে। তো আরেকটা চুলায় আমি প্রেশার কুকারে যে মাংসটা দিয়ে বিরিয়ানি করবো, সেটাকে সব কিছু দিয়ে ওই চুলায় বসিয়ে দিয়েছি। তো লাউটা হয়ে গেছে, লাউটাকে আমি ইলেকট্রিক চুলায় ট্রান্সফার করে নিয়ে এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব, আলুগুলি ভেজে নেব। তা আলু ভাজতে ভাজতে একটু সময় লাগে। এই ফাঁকে ওর বাবাকে একটু পানি দিয়ে আসতে যাচ্ছি, মানে ডিম দিয়ে আসছি আর কি। দিয়ে ওর বাবাকে একটু পানি দিয়ে আসবো, দিয়ে এসে আবার এখানে বিরিয়ানিটা রান্না করে নিব। আলুটা তখন সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। তো একটা রান্না করতে গেলে অনেক টুকটাক কাজ আছে, ফাঁকে আমরা করি, শুধু রান্নার কাছে দাঁড়িয়ে থাকি না। তো ওর বাবাকে দিয়ে এখন আবার বিরিয়ানিটা, মাংস সিদ্ধ হয়ে গেছে, ওইখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। যেভাবে বসাই কাছে, যেভাবে রেসিপি শেয়ার করতেছি না, এটা আমি প্রায় সময় এভাবে রান্না করি। তো আমার কাছে খুব একটা কঠিন লাগে না কিছু রান্না করতে, সব সময়। তো এখানে বসিয়ে দিলাম যেভাবে বসানো। তো এটা বসিয়ে দেওয়ার পরে হয়তো 15 মিনিট লাগবো। তো ওইদিকে লাউ রান্না শেষ।
তারপরে খালো ভাজি করে নিয়েছি, সব মোটামুটি কাজ শেষ। এর আগে রান্না করার আগে আমি গোসল দিয়ে আসছি। তো সবাই রেডি। তো বড় ছেলে ঘুমিয়ে রয়েছে, সে এখন খাবে না, রান্না শেষ আমি ডাকতে গেছিলাম। তো এখানে ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, আমি খেলাম, ওর বাবাকে আরও আগেই দিয়ে দিছি। তাই তো দুপুরবেলা রান্না খাওয়া মোটামুটি শেষ। তার বিকালে আর নাস্তা তৈরি করি নাই, কারণ বড় ছেলে সন্ধ্যায় উঠে খাবার খেয়েছে, সে খাবে না, চলে গেছে বাইরে। ছোট ছেলেও বাসায় নেই। তো ওর বাবাকে আবার একটা ডিম সিদ্ধ করে এখানে রুটি দিয়ে, আজকে ও বলছে বাটার বন খাবে আর কি, তাকে দোকান থেকে নিয়ে এসে দিলাম। তো খাচ্ছে। তো এই ফাঁকে আমি একটু নিচে যাবো, আমার দরকার আছে একটু ওষুধ কিনতে, মানে টুকটাক একটু হাঁটতেও যাব। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। তো তারপরে একটু হাঁটা ঘোরাঘুরি করলাম, তারপর আবার বাসায় চলে আসছে রাব্বু বাবার জন্য লাবণ নিয়ে এসে লাবণ খাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? ভালো লাগলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।